কোভিড কিন্তু যে কোনো সময় মহামারী আকার ধারণ করতে পারে। আমরা এই মুহূর্তে যতগুলো ভেরিয়েন্ট পেয়েছি, আমরা যদি স্টাডি করি, যেরকম আমাদের হংকং, চায়না, সিঙ্গাপুরে যে ভেরিয়েন্টটা ছড়িয়েছিল সেটা XFC অ্যান্ড XFG, যেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু টু মাস প্রিভিলেন্ট। এছাড়াও কিন্তু ইউকেতে নতুন একটা ভেরিয়েন্ট এসেছে NB1। ভেরিয়েন্টগুলো কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে এগুলা আগের চেয়ে সিভিয়ার, কিন্তু আমরা উই শুড বি কশাস অন দ্যাট রিগার্ড দ্যাট। আমাদের কিন্তু আপনারা জানেন যে কোনো সময় কোভিড-19 যে, তো এরকম যদি ঘটনা ঘটে যে এরা ব্যাপক পরিমাণ তাদের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে, যেটাকে আমরা অ্যান্টিজেন শিফট অথবা অ্যান্টিজেন ড্রিফট বলে থাকি, এরকম কিছু ঘটলে কিন্তু ইট মে বি ভেরি সিরিয়াস, এবং সংখ্যাটাও খুব বেশি নয়। এখনও আতঙ্কিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, বাট আমরা যদি সচেতন হই, এই ডিজিজটা স্প্রেডটা যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কিন্তু নিউ ভেরিয়েন্টের যে জেনেসিস বা নিউ ভেরিয়েন্ট নতুন নতুন তৈরি হওয়ার সেই সংখ্যাটা অনেক কমে যাবে এবং সিভিয়ারিটিও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফিভারটা কিন্তু সবসময় হাই গ্রেড হবে, নট নেসেসারি, ইট ক্যান বি লো গ্রেড অলসো। ফিভারের সাথে আমাদের যেরকম শরীর ব্যথা, খুব উইকনেস, তারপরে কাশি, গলা ব্যথা, তারপর অনেক সময় দেখা যায় যে আমরা ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলি, যেটা লস অফ স্মেল, অথবা লস অফ টেস্ট, যেটা আমরা ক্ষুধামন্দ বলে থাকি, এগুলো কিন্তু এখনও প্রেজেন্ট আছে। তবে আমরা বিভিন্ন দেশের স্টাডিতে জেনেছি যে নিউ ভেরিয়েন্টে কিন্তু গলায় তীব্র ব্যথা হয়, যেটাকে রেজার ব্লেড থ্রোট বলে থাকি, কিন্তু আমাদের কিন্তু আমরা যে বাংলাদেশে যেগুলো পাচ্ছি এগুলো কিন্তু ওই রকম না। অনেক তীব্র গলা ব্যথা রয়েছে, কিন্তু আমাদের মৃদু থেকে তীব্র সব ধরনের গলা ব্যথাই পাচ্ছি। আর যেটা হয়ে থাকে যে আমাদের কিছু কিছু কেস, স্পেশালি যারা কোমরবিড পেশেন্ট, যা এজেড, তাদের কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কম 2025-এ। তারপরে কিন্তু 15 দিন দেয়ার ওয়াজ নো কেস। আমরা নেক্সট কেস পেয়েছি অন 21 মে। এরপরে আমরা মে মাসের লাস্ট 6 দিন আরও 4টা কেস পেয়েছি, কিন্তু সেই হিসাবে গত মাসে আমরা টোটাল মাত্র 6টা কেস পেয়েছি। অ্যাডমিশন নিয়েছে 44 জন কোভিড পেশেন্ট। সো ইট ইজ ইজিলি পারসিভ যে নাম্বার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। আমরা যেই পেশেন্টগুলো পেয়েছি, আমরা হয়তো নাম্বারটা খুব বেশি না, 44, উই ক্যান স্টিল সে যে ইট ইজ ভেরি হাই নাম্বার, বাট উই আর কনসার্ন অন দ্যাট যে এই 44-এর মধ্যে কিন্তু আমাদের এই মুহূর্তে 7 জন পেশেন্টকে অক্সিজেন দিতে হচ্ছে। এটা কিন্তু অ্যালার্মিং। কোনো ভিড় বা অনেক লোক জনসমাগমের মাধ্যমে যায়, যদি তারা মাস্ক পরিধান করে, তারা যদি সাবান পানি দিয়ে হাত ধৌত করে বা মুভিং অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, অথবা সোশ্যাল ডিস্টেন্সিং, যে দূরত্ব মেনটেন করা অ্যাটলিস্ট 3 ফিট, অথবা যদি কোনো সাসপেক্টেড পেশেন্টের সামনে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাটলিস্ট 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। এই মেজারগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমি আশা করি যে কোভিড-19-এর প্রকোপ অনেকটাই কমে যাবে।